গুড ইভিনিং বন্ধুরা, হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে আজকে চলে এলুম সারবেদ মন্দিরের সামনে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সারবেদ মন্দির। ঠিক আমরা বিকেলবেলার টাইমটা এসেছি, যেখানে আমরা ডে লাইটটাও দেখতে পাবো এবং ইভিনিংয়ের লাইটিংও দেখতে পাবো। আর সারবেদ মন্দিরের বিষয়ে কিছু তথ্যও তোমাদের সাথে শেয়ার করব। সারবেদ মন্দিরের জন্য কোনো রকমের এন্ট্রি টিকিট কিছু নেই। সারবেদ মন্দিরে ঢোকার আগে এক রকমের চেকিং তোমাদের হবে। জেন্টস লাইন আলাদা, লেডিস লাইন আলাদা। সেই চেকিং করার পর এখানে আলাদা করে জুতো ঘর বলে জায়গা আছে, যেখানে বস্তায় তোমরা জুতোটা ভেতরে ঢুকিয়ে ওদের হাতে দিলে ওরা তোমার একটা টোকেন দেবে। তারপরেই তোমরা এই মন্দিরটায় উপরে উঠতে পারবে। এটা আর কিছুই না, এটা একটা মেডিটেশন হল। যেরকম দিল্লিতে লোটাস টেম্পল, সেরকমই এখন বেনারসের উত্তরপ্রদেশে হচ্ছে সারবেদ মন্দির। এটা ঠিক বেনারসে নেই, বেনারস থেকে 50 থেকে 55 কিলোমিটার দূর। এখানে আসতে গেলে তোমাদেরকে একটা অটো হায়ার করে আসতে হবে। আর সময়টা ঠিক এমনভাবে বেছে নেবে যেখানে তোমরা ডে লাইট, ইনফ্যাক্ট নাইটের একটা ইভিনিং ভাইবও তোমরা এনজয় করতে পারো। সারবেদ মন্দির হচ্ছে চ্যারিটেবল মেডিটেশন সেন্টার, যেটা কিনা ইনগ্রেট করেছিল আমাদের পিএম মোদি। এখানে এটা হচ্ছে সবথেকে বিশ্বের বিশেষতম সবথেকে বড় সারবেদ মন্দির হচ্ছে আমাদের মেডিটেশন হল, যেটা তৈরি হতে 200 কোটি টাকা মতন লেগেছিল। আর এখানে এই যে জায়গাগুলো, এই যে সুন্দর যে স্কাল্পচারগুলো করা হয়েছে, এটা পিওর মকরানা মার্বেল দিয়ে করা হয়েছে। 17ই ডিসেম্বর 2023 সালে এটা ইনগ্রেট হয়েছিল। এখনও কিছু কিছু জায়গায় কাজ বাকি, কিন্তু যেটুকু কাজ পুরো কমপ্লিট করা হয়েছে সেটাও কিছু খারাপ না। তোমরা ফ্যামিলি নিয়ে এখানে আসতে কিন্তু ভুলো না। এটাও কিন্তু আজকের ডেটে বেনারসের একদম ট্যুরিস্ট ডেস্টিনেশনের ভেতরে অন্যতম। এই মন্দিরটার ভেতরে একজন সদ্গুরুরও বিগ্রহ তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে সদা ফলদিও সদ্গুরু, যিনি এখানের মেডিটেশন হলের মধ্যিখানে একটা বিরাট বড় আকৃতি নিয়ে তিনি বসে আছেন। ইনফ্যাক্ট ওনার থেকেই মেডিটেশনের এই যে ঊর্জাটা, এই শান্তিটা এখান থেকেই পাওয়া যাচ্ছে। মানে ওটাই হচ্ছে এখানকার উৎসস্থল। এই গোটা যে এরিয়া প্রকল্পে নয় করে 9,000-এর বেশি গাছ এখানে প্লান্ট করা হয়েছে, তাতে কিনা এর শোভাটা আরো বেশি সুসজ্জিত হয়েছে। এখানে প্রতিটি জায়গায় এখানে বডিগার্ড, ইনফ্যাক্ট সিকিউরিটি গার্ড দিয়ে পুরো কভার্ড আছে, ফুল প্রোটেক্টেড আছে। তাতে কিনা যখনই তোমাদের কোনো রকমের অসুবিধা হবে, তখনই তোমরা এসে এখানে তোমরা সাহায্য চাইলেই কিন্তু সাহায্য পেয়ে যাবে। ভেতরের কারিকার্যটা শুধু যদি বলতে যাই, মানে কোনো কথা হবে না, মুখের দিয়ে কোনো ভাষা বেরোচ্ছে না, এত সুন্দর এখানের কারিকার্য যে কি বলবো, কি আমার কোনো ভাষা নেই। শুধু আমার কাছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে যে বেনারসে এলে একবার এসো, তাহলে কি হবে তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি বা বোঝাতে চাইছি। খুব সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে। আর অনেকটা জায়গার জুড়ে করা হয়েছে। যারা বয়স্ক আছে তারা একটু হাতে সময় নিয়ে এসো, কারণ এখানে হাঁটতে চলতে অনেকটা সময় লাগবে। তার কারণটা হচ্ছে মানে অনেকটা বড় জায়গা তো, আর হুইল চেয়ার ফেসিলিটি নেই। তো যাদের বৃদ্ধ বা আমাকে নিয়ে আসছো, তারা কিন্তু এই বিষয়গুলো একটু দেখে নিও। আর এই যে মধ্যিখানের এই বড় জায়গাটায় মানে মার্বেল দিয়েই কাজ করা, খুব সুন্দর একটা ওই রঙ্গোলি প্যাটার্ন করা ছিল। তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাতে এরম ভিডিও তোমরা আরও আমার এই চ্যানেলে দেখতে পাবে। আর আমি যেখানে যেখানে ঘোরাবো তোমাদেরকেও সাথে নিয়েই ঘোরাবো।
তো চলো দেখা হবে আরেকটা অন্যতম ভিডিও নিয়ে, আজকের মতন এখানেই।